নোয়াখালীর যারা নমিনেশন পেয়েছেন, যেসব নেতৃবৃন্দরা নোয়াখালীকে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবেন জাতীয় সংসদে, তাদের প্রতি একটা অনুরোধ, নমিনেশনের জোয়ারে নোয়াখালীকে ভুলে যাবেন না। আপনারা একটা চরম সুযোগ পেতে যাচ্ছেন নোয়াখালী নিয়ে সংসদে কথা বলার জন্য। আমরা জানি নোয়াখালীর, বিশেষ করে আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপির যেই নেতারা আছেন, তারা ম্যাক্সিমামই হেভিওয়েট নেতা। জলালউদ্দিন ফারুক বলেন, মোহাম্মদ শাহজাহান বলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব বলেন, সবাই হেভিওয়েট নেতা, বরকতুল্লাহ বুলু সাহেব বলেন, সবাই হেভিওয়েট নেতা। এখনই সুযোগ নোয়াখালীকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার, এখনই সুযোগ নোয়াখালীর জন্য কাজ করার। আপনাদের প্রতি অনুরোধ, নোয়াখালীর মানুষ অবশ্যই আপনাদেরকে চোখের মনি করে রাখবে যদি আপনারা নোয়াখালী বিভাগ এবং নোয়াখালী জেলার জন্য সত্যিকার অর্থে কাজ করেন। আসলে ক্ষমতা পেলে মানুষ ভুলে যায়, মানুষের কথা ভুলে যায়, অঞ্চলের কথা ভুলে যায়। আপনাদের প্রতি অনুরোধ, নোয়াখালী আঞ্চলিকতার প্রতি আপনাদের যে ভালোবাসা, সেটা এখন একটু দেখান আমাদের জন্য। আপনারা যদি আমাদের জন্য এক পা আগান, আমরা সাধারণ মানুষ হাজারো চিল্লাইলে লাভ নাই, নেতাদের একটা কথা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের কাছে সুযোগ এসেছে নোয়াখালী নিয়ে কথা বলার। আশা করছি আপনারা এবার অন্তত নোয়াখালী বিভাগ এবং নোয়াখালীর উন্নয়নের জন্য জাতীয় সংসদে কথা বলবেন। ধন্যবাদ।